হ্যালো অ্যাকশন মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার নিউ অ্যাকশন মুভি। আজকে আমি থর খ্যাত ক্রিস হেমসওয়ার্থের 2020 সালের এক্সট্রাকশন মুভিটিকে এক্সপ্লেন করতে চলেছি। যারা এই মুভিটিকে দেখেছেন তারা তো খুব ভালোভাবে জানেন এই মুভিটির স্টোরি আসলে আমাদের বাংলাদেশের ঢাকাকে ঘিরে। এই মুভিতে আমাদের ঢাকাকে যেমন ভাবে দেখানো হয়েছে সেটা দেখার পর আমার মতো অনেকেরই মাথা গরম হয়ে গিয়েছিল। সবকিছু বাদ দিয়ে আমরা মুভিটিকে যদি মুভি হিসাবে দেখি তাহলে মুভিটি আসলে দুর্দান্ত একটি অ্যাকশন মুভি। ক্রিস হেমসওয়ার্থের অ্যাকশন মুভিগুলো যেই দাসের হয় এটা আসলে তার চেয়ে নেক্সট লেভেলের। এই জন্য আর বেশি কিছু না বলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে মেন ভিডিওতে জাম্প করা যাক। মুভিটি শুরু ঢাকার একটি জায়গা থেকে হয়। সেখানে আমরা রক্তাক্ত অবস্থায় ক্রিস হেমসওয়ার্থকে দেখতে পাই। এই মুভিতে তার নাম হলো টেইলর। একটি ব্রিজের উপর টেইলর বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কয়েকজন সেনাবাহিনী সদস্যদেরকে মারার পর টেইলর সেখানে বসে পড়ে। টেইলরের অবস্থা দেখে মনে হচ্ছিল সে হয়তোবা আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। তার এই অবস্থা কিভাবে হলো সেটা জানাতে আমাদের এরপর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আজ থেকে 2 দিন আগে ফ্ল্যাশব্যাকে ইন্ডিয়ার একটি স্কুল আমরা অভি নামের একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। স্কুল ছুটি হওয়ার পর অভি তার বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে বাড়ির দিকে ফিরছিল। তখন অভির বন্ধুর অভিকে জানায় আজকে রাতে একটি পার্টির আয়োজন আছে, তুমি চাইলে আসতে পারো। ঠিক আছে, সুযোগ পেলে আসবো। এই কথা বলে অভি যখন তার বাড়িতে যায় তখন সাজু নামের অভির বাবার অ্যাসিস্ট্যান্ট অভিকে বলে এতক্ষণ কোথায় ছিলে। জবাবে অভি তাকে বলে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। কথাটি শোনার পর সাজু তাকে বলে তোমাকে না আমি বলেছি স্কুল ছুটির পর সোজা বাড়ি ফিরবে। কথাটি শোনার পর নেক্সট টাইম আর হবে না এই কথা বলে অভি তার রুমে চলে যায়। কিন্তু সেদিন রাতে অভি সাজুকে না জানিয়ে তার বন্ধুদের সাথে পার্টি করার জন্য বেরিয়ে যায়। অভি তার বন্ধু বান্ধবদের সাথে যখন একটি ক্লাবে আড্ডা মারছিল ঠিক তখনই তার একজন বন্ধু তাকে বলে চলো আজকে নতুন কিছু ট্রাই করি। এই কথা বলে তারা অভিকে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর প্রথমবারের মতো অভির বন্ধু অভিকে গাঁজা খেতে দেয়। ফার্স্ট টাইম তারা যখন গাঁজা সেবন করছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে 2জন পুলিশ অফিসার চলে আসে। তাদের কাছে আসার পর সেখান থেকে একজন পুলিশ অফিসার কিছু না বলে অভির একজন বন্ধুকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা অভিকে সেখান থেকে কিডন্যাপ করে কোথাও একটা নিয়ে যায়। পরের দিন সকালে যখন জেলখানাতে এই খবরটি অভির বাবার কানে পৌঁছায় তখন অভির বাবা তার অ্যাসিস্ট্যান্ট সাজুকে জেলখানাতে আসতে বলে। আসলে অভির বাবার নাম হলো মহাজন, আর মহাজন হলো ইন্ডিয়ার অনেক বড় একজন গ্যাংস্টার। সাজু সেখানে আসার পর মহাজন তাকে বলে তুমি থাকা সত্ত্বেও আমার ছেলেকে তারা কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল। কথাটি শোনার পর সাজু তাকে বলে আমি আপনার ছেলেকে বাইরে যেতে বারণ করেছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। আপনার সাথে পুরনো শত্রুতার জেরে বাংলাদেশের আমির আসিফ আপনার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনি যদি চান তাহলে আমি তাদেরকে টাকা দিয়ে আপনার ছেলেকে ছাড়িয়ে আনতে পারি। কথাটি শোনার পর মহাজন তাকে বলে দেখো সাজু, ব্যাপারটা আসলে টাকার না। আমি যদি এখন আসিফের কাছ থেকে টাকা দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে আনি তাহলে সবাই ভাববে আমি তাকে দেখে ভয় পেয়েছি। যা করা লাগে করো, আমার ছেলেকে ছাড়িয়ে আনো, কিন্তু আমি তাকে টাকা দিয়ে তার কাছে আমি ছোট হব না। মনে রেখো আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমার ছেলেকেও মেরে ফেলবো। ভেবো না যে আমি জেলখানাতে আসতে বলে তোমাকে কিছু করতে পারবো না। এই কথা বলে মহাজন সাজুকে ওয়ার্নিং দিয়ে তাড়াতাড়ি অভিকে ছাড়িয়ে আনতে বলে। জেলখানা থেকে বাড়ি ফেরার পর সাজু যখন তার ওয়াইফকে সবকিছু খুলে বলে তখন সাজুর ওয়াইফ তাকে বলে চলুন আমরা সবকিছু ছেড়ে এখান থেকে পালিয়ে যাই। এই কথা শোনার পর সাজু তাকে বলে পালাতে হবে না, আমার কাছে একটি প্ল্যান আছে। এরপরের সিনে আমরা অস্ট্রেলিয়ার একটি নির্জন জায়গাকে দেখতে পাই। সেখানে টেইলর তার 2 বন্ধুর সাথে মাতাল অবস্থায় শুয়েছিল। কিছুটা নেশা কাটার পর টেইলর সেখানে থাকা অনেক বড় একটি গর্তের মধ্যে লাফায়। 5 থেকে 10 মিনিট পানির নিচে বসে টেইলর কিছু একটা চিন্তা করে। টেইলর কল্পনাতে একটি সমুদ্রের পার ছোট্ট একটি বাচ্চা ছেলেকে দেখছিল। পানি থেকে ওঠার পর টেইলর যখন অস্ট্রেলিয়ার তার গোপন আস্তানায় ফিরে কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। সেখানে আসার পর নিক তাকে বলে তোমার জন্য আমি নতুন একটি মিশন পেয়েছি। ঢাকার একটি জায়গা থেকে ইন্ডিয়ার অনেক বড় একজন মাফিয়ার ছেলেকে তোমাকে উদ্ধার করতে হবে। তারা অলরেডি আমাদের অ্যাকাউন্টে $1 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে। ঢাকায় যাওয়ার পর তুমি যখন তার ছেলেকে উদ্ধার করবে তখন তার আর $2 মিলিয়ন তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এই কথা বলে নিক চলে যাওয়ার পর এরপরে সিনে আমরা আবারও সাজুকে দেখতে পাই। সাজু তার পরিবারকে শেষ বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে টেইলর আর নিক ততক্ষণে ঢাকায় পৌঁছে গেছে। ঢাকায় আসার পর টেইলর যখন নিকের কাছে সবকিছু জানতে চায় তখন নিক তাকে অভির ব্যাপারে সবকিছু খুলে বলে। এর পাশাপাশি অভিকে কে কিডন্যাপ করেছে নিক এটাও তাকে বলে। সে আমির আসিফ নামে ঢাকার একজন গ্যাংস্টারের ছবি বের করে বলে মহাজনের সাথে আমির আসিফের গ্যাঞ্জাম অনেক আগে থেকেই। মহাজন যেমন ইন্ডিয়ার 1 নম্বর ড্রাগস ডিলার ঠিক তেমনই আসিফও বাংলাদেশের। তার মানে এটাই দাঁড়ায় 2 দেশের ড্রাগ সম্রাটের মধ্যে ফাইট। বলে রাখা ভালো আমির আসিফকে বাংলাদেশের পুলিশ, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনীরাও সাপোর্ট করে। তার মানে তুমি যদি সেখানে গিয়ে অভিকে ছাড়িয়ে আনার চেষ্টা করো তাহলে ঢাকা সব সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও তোমাকে মারার জন্য তোমার পিছনে উঠে পড়ে লাগবে। এইসব কথা বলে নিক তাকে সতর্ক করার পর একটি হেলিকপ্টার ব্যবহার করে মেন মিশনের জায়গায় পাঠিয়ে দেয়। যাওয়ার সময় নিক তাকে বলে কিডন্যাপারদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আমি বলেছি আগে তুমি অভিকে দেখার পর তারপর তাদেরকে টাকা দিয়ে অভিকে ছাড়িয়ে আনবে।
কিডন্যাপারদের কথা মতো সেখানে যাওয়ার পর টেইলার যখন ঢাকার একটি জায়গায় অপেক্ষা করছিল, তাকে দেখা মাত্রই কিডন্যাপাররা সেখানে এসে তার মাথায় একটি কালো কাপড় পরিয়ে দেয়। কাপড়টি সরানোর পর টেইলার দেখতে পায় তার সামনে 4-5 জন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তারা টেইলরকে বাংলায় বলছে টাকা দাও। এই কথা শোনার পর টেইলর তাদেরকে বাংলায় বলে আগে প্রমাণ দাও। কথাটি শোনার পর তারা টেইলরকে ভয় দেখানোর চেষ্টা করে। কিছুক্ষণ তারা টেইলরের সাথে মজা করার পর তারা অভিকে দেখায়। অভিকে দেখে সেই লোকগুলো টেইলরকে বলে এখন তুমি গিয়ে তোমার বসকে বলবে যদি 1 ঘন্টার মধ্যে $7 মিলিয়ন আমাদেরকে না পাঠানো হয় তাহলে আমরা অভিকে মেরে ফেলবো। এই কথা বলে তারা টেইলরের মাথায় আবারও কালো কাপড় পরে যখন টেইলরকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে টেইলর তাকে মেরে অভিকে যেখানে রাখা হয়েছে সেদিকে যেতে শুরু করে। একে একে সব গার্ডকে মেরে টেইলর যখন ভিতরে যায়, এরপরে আমরা বুঝতে পারি টেইলর আসলে কি জিনিস। ভিতরে থাকা সবাইকে যখন টেইলর একে একে মেরে ফেলছিল, তখন বাইরে থেকে গোলাগুলি শব্দ শোনার পর অসংখ্য আতঙ্কবাদী সেদিকে যেতে শুরু করে। তাদেরকে ভিতরে যেতে দেখে দূর থেকে টেইলরের স্নাইপার তাদেরকে মারতে শুরু করে। অন্যদিকে ভিতরে টেইলর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবাইকে মেরে ফেলে। সেখানে শুধুমাত্র ছোট্ট একটি বাচ্চা ছেলে ছিল। সেই বাচ্চা ছেলেটা একটি বন্দুক হাতে নিয়ে টেইলরকে বলছিল আমি তোমাকে গুলি করে দেব। অনেক চেষ্টা করার পরও যখন সে পিচ্ছি বন্দুক চালাতে পারে না, তখন টেইলর তাকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। ভয় পেয়ে সে পিচ্ছি পালিয়ে যাওয়ার পর টেইলর অভিকে সেখান থেকে ছাড়িয়ে আনে। টেইলর যখন অভিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল, অন্যদিকে তখন আমির আসিফ তার বাড়ির ছাদে অনেকগুলো ছোট ছোট পথ শিশুকে একটি সিরিয়ালে দাঁড় করিয়ে রেখেছিল। আমির আসিফের ডান হাত একটি পথ শিশুকে সেই ছাদ থেকে নিচে ফেলে দেয়। এরপর সে সব বাচ্চাদেরকে বলে বাঁচতে চাইলে বল কে আমির আসিফের মাল চুরি করেছে। কথাটি শোনার পর সবাই যখন ভয়ে থরথর করে কাঁপছিল, তখন একটি ছেলে সামনের দিকে এগিয়ে আসে। কিছুটা এগিয়ে এসে সেই ছেলে আমির আসিফকে বলে আপনার মাল কে চুরি করেছে আমি সেটা জানি। আপনার ডান হাত এইমাত্র যাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে সেই আপনার মাল চুরি করেছিল। এই কথা শোনার পর আমির আসিফ হাসতে হাসতে বলে এই মালটা তো অনেক ট্যালেন্টেড, কিভাবে বাঁচতে হয় তোরা সবাই এর কাছ থেকে শিখ। তোকে আমার ভালো লেগেছে, উপহার হিসেবে তোর হাতে 2টি আঙুল আমাকে দে। এই কথা বলে আমির আসিফ যখন তার দিকে একটি নাইফ এগিয়ে দেয়, ঠিক তখনই র্যাবের একজন সিনিয়র কর্মকর্তা আমির আসিফের কাছে আসে। সেখানে আসার পর সে আমির আসিফকে বলে আমাদের লোকদেরকে মেরে কেউ একজন অভিকে ছিনিয়ে নিয়ে গেছে। কথাটি শোনার পর আমির আসিফ তাকে বলে আমি চাই তুমি ঢাকার সব ব্রিজ বন্ধ করে দাও। এর পাশাপাশি ঢাকার যতগুলো বন্দুক আছে সবগুলো বন্দুক তার দিকে টার্গেট করে রাখো। যে করে হোক আমি তাদেরকে জীবিত অথবা মৃত চাই। এরপরে সিনে আমরা অভি আর টেইলরকে দেখতে পাই। একটি জায়গা গাড়ি থামিয়ে টেইলর অভিকে বুলেট প্রুফ জ্যাকেট পরতে বলে। এরপর টেইলর যখন নিককে ফোন করে তখন নিক তাকে জানায় তোমাদেরকে নেওয়ার জন্য এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি নদীতে আমাদের একটি বোট অপেক্ষা করছে। সেখানে যাওয়ার আগে প্রথমে তোমাকে অভি যে বেঁচে আছে এটার প্রমাণ দিতে হবে। প্রমাণটি পাওয়ার পর ক্লায়েন্ট আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দেবে। কথাটি শোনার পর টেইলর তার মোবাইল বের করে ভিডিও শুট করতে শুরু করে। একটি ভিডিও রেকর্ড করে টেইলর অভি যে বেঁচে আছে প্রমাণটা নিককে পাঠিয়ে দেয়। এরপর নিক সে ভিডিওটিকে তাদের ক্লায়েন্টকে পাঠিয়ে বলে 6 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাওয়া উচিত, আর না হলে আমরা বাচ্চাটিকে মেরে ফেলবো। এরপরের সিন আমরা দেখতে পাই টেইলরদের এক্সিটের যে নৌকাটি ছিল সেই নৌকাতে কোনো ঝামেলা হয়েছে। ভিতরে কি হয়েছে এটা দেখার জন্য যখন 2 জন লোক ভিতরে যায়, তখন ভিতর থেকে কেউ একজন তাদেরকে গুলি করে মেরে ফেলে। বাইরে জি নামে টেইলর টিমের একজন স্নাইপার সে বোর্ডের উপর নজর রাখছিল। ভিতরে গুলি শব্দ শোনার পর সে নিককে বলে নিক এখানে কোনো ঝামেলা আছে। সে নিককে আরো কিছু বলার আগে একটি গুলি এসে তার মাথায় লাগে। তখন নিকও বুঝে যায় এখানে যে কোনো বড়সড় ঝামেলা আছে। আসলে নিক একটি স্যাটেলাইটের মাধ্যমে টেইলরের উপর নজর রাখছিল। 5 মিনিট হয়ে যাওয়ার পর এখনো ক্লায়েন্ট তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছিল না। নিক টেইলরকে বলে ক্লায়েন্টরা আমাদের সাথে গেম খেলছে, তুমি যেখানে আছো সেখানেই থাকো। স্যাটেলাইটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি একজন লোক তোমার দিকে এগিয়ে যাচ্ছে। কথাটি শোনার পর জঙ্গলের মধ্যে টেইলর অভিকে নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে নিক দেখতে পায় সে বুডের কাছে র্যাবের একটি এলিট ফোর্সের টিমও চলে আসছে। র্যাবের এলিট ফোর্স যখন সে নৌকাটিকে ঘিরে ফেলে, অন্যদিকে তখন জঙ্গলের মধ্যে টেইলরের ওপর সে অপরিচিত লোকটি এলোপাথারি গুলি করতে শুরু করে। গুলি করতে করতে সে লোকটি অভির নাম ধরে ডেকে অভিকে বলে অভি আমি সানজু, আমি তোমাকে নিতে আসছি। এই কথা শোনার পর অভি টেইলরকে বলে সানজু আমার বাবার হয়ে কাজ করে, সে আমাকে নিতে আসছে। কথাটি শোনার পর টেইলর তাকে বলে চুপচাপ এখানে বসে থাকো, আমিও তোমার বাবার হয়ে কাজ করি। যে আমাদেরকে তোমাকে ছাড়িয়ে নিতে পাঠিয়েছে সে আমাদের সাথে ডাবল গেম খেলছে। এই কথা বলে টেইলর গুলি করতে করতে অভিকে নিয়ে আবারও তাদের গাড়িতে ফিরে যায়। তারা যখন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকটি পুলিশের গাড়ি তাদেরকে ধাওয়া করতে শুরু করে। পুলিশের গাড়িকে দুমড়ে মুচড়ে টেইলর যখন অভিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সানজু একটি পুলিশের গাড়ি ছিনতাই করে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ঢাকার মধ্যে এমন দুর্দান্ত কার চেজিং দেখার পর বারবার আমার মনে হচ্ছিল যে আমাদের দেশের ডিরেক্টরদের আসলে তাদের কাছ থেকে কিছু শেখা উচিত। সো যাই হোক, বাংলাদেশের মুভিকে নিয়ে আর কথা না বললাম। চেজিং এর এক পর্যায়ে অভিকে নিয়ে টেইলর একটি বিল্ডিং এ উঠে পড়ে।
এরপর আমরা এই বিল্ডিং এ টেইলরের সাথে র্যাবের যে দুর্দান্ত ফাইটটি দেখতে পাই, সেটা দেখার পর যে কোনো অ্যাকশন মুভি লাভারের চোখ জুড়িয়ে যাওয়ার কথা। টেইলর হাত, বন্দুক, ছুরি যা পাচ্ছিল তা দিয়ে তাদেরকে মারছিল। সে একাই 10 থেকে 15 জনকে মেরে ফেলার পরও সে কোনোভাবে তাদের সংখ্যা কমাতে পারছিল না। তাদেরকে মারতে মারতে টেইলর যখন এক পর্যায়ে একটি ছাদে উঠে পড়ে, তখন টেইলর দেখতে পায় উপর থেকে হেলিকপ্টারও তাদেরকে খুঁজছে। এটা দেখার পর টেইলর অভিকে নিয়ে অন্য আরেকটি বিল্ডিং এ ছাদে লাফায়। এরপর টেইলর যখন অভিকে নিয়ে নিচের দিকে নামছিল, ঠিক তখনই হঠাৎ করে সাজু এসে তার উপর আক্রমণ করে বসে। তখনই আমরা সাজু ভার্সেস টেইলর দুর্দান্ত হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট দেখতে পাই। তারা যখন এক অন্যকে মেরে ফেলার চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ করে একটি গাড়ি এসে টেইলরকে হিট করে। টেইলর যখন আত্মরা অবস্থায় পড়ে আছে, তখন সাজু দেখতে পায় কিছু র্যাব কর্মকর্তা অভিকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখার পর রাজু র্যাবদেরকে মেরে অভিকে ছাড়িয়ে নিয়ে আসে। যখনই সাজু অভিকে নিয়ে সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই টেইলর একটি ট্রাক নিয়ে এসে তাকে ধাক্কা দেয়। এরপর টেইলর অভিকে ট্রাকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। ট্রাকটি নিয়ে মেন রাস্তায় ওঠার পর আবার একটি হেলিকপ্টার তাদেরকে চেস করতে শুরু করে। হেলিকপ্টারের হাত থেকে বাঁচার জন্য টেইলর একটি ব্রিজের নিচে যাওয়ার পর অভিকে নিয়ে লাফায়। তারা লাফিয়ে নেমে যাওয়ার পরপরই ট্রাকটির একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। খবরটি যখন র্যাব কর্মকর্তা জানতে পারে, তখন সে আমির আসিফকে গিয়ে বলে যে লোকটি ছেলেটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল তার গাড়ির ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটি শোনার পর আমির আসিফ তাকে বলে আমি তাদের ডেড বডি দেখতে চাই। তারা যখন সেদিকে আসছিল, তখন আমরা দেখতে পাই টেইলর আর অভি আসলে এখনো জীবিত আছে। অভিকে নিয়ে টেইলর যখন সেখান থেকে পালিয়ে যায়, এর পরের সিনে আমরা সাজুকে দেখতে পাই। আহত অবস্থায় সাজু পুলিশের একটি গাড়ি নিয়ে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ পর আমির আসিফকে নিয়ে সেই র্যাব কর্মকর্তা যখন সেখানে আসে, তখন সে ব্রিজের দেয়ালে লেগে থাকা রক্ত দেখে বুঝতে পারে তারা এখনো জীবিত আছে। ব্যাপারটা জানার পর আমির আসিফ তাকে বলে কালকে সকাল ভোর হওয়ার আগে আমি যদি তাদের ডেড বডি দেখতে না পাই, তাহলে সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। এরপরের সিনে আমরা টেইলর আর অভিকে দেখতে পাই। টেইলর যখন তার আঘাতের জায়গায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছিল, ঠিক তখনই তাকে নিক ফোন করে। ফোন করার পর নিক তাকে বলে তোমার উপর যে আক্রমণ করেছিল তার নাম হলো সানজু। এই সানজু আগে ইন্ডিয়ার স্পেশাল ফোর্সের হয়ে কাজ করলো, সে এখন মহাজনের হয়ে কাজ করে। সে মহাজনের কাছ থেকে টাকা নিলেও সে আমাদের সাথে ডাবল গেম খেলে টাকাগুলোকে আমাদেরকে দিচ্ছে না। এই জন্য আমি চাই তুমি ওই বাচ্চাটিকে সেখানে ফেলে চলে আসো। কালকে সকাল 10টায় তোমাকে নেওয়ার জন্য এখান থেকে 4 কিলোমিটার দূরে একটি ব্রিজের উপর আমাদের হেলিকপ্টার আসবে। এই কথা শোনার পর টেইলর তাকে বলে বাচ্চাটিকে আমি এই অবস্থায় ফেলে রেখে আসতে পারবো না। নিক রেগে গিয়ে বলে তোমার যা খুশি করো। এই কথা বলে ফোন রেখে দেওয়ার পর অভিনিককে বলে আমি তোমাদের কথোপকথন শুনেছি, তুমি আমাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যাবে তাই না? কথাটি শোনার পর টেইলর তাকে বলে মোটেও না, আমি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যাব না, কারণ তোমাকে এই অবস্থায় ফেলে রেখে গেলে তোমার বাবা আমাকে টাকা দিবে না। কথাটি শোনার পর অভি তাকে বলে তার মানে আমি এখন একটি পার্সেল, মানে আমাকে বহন করে নিয়ে যেতে পারলেই তোমাকে আমার বাবা টাকা দেবে। তুমি আসলে আমার বাবার মতো একজন কিলার। আগে যখন আমি আমার বাবার সাথে খাবার খেতে বসতাম, তখন আমার মনে হতো এইমাত্র হয়তোবা সে অন্য কারো বাবাকে মেরে এখানে আসছে। এই জন্য সবসময় আমি আমার বাবাকে ঘৃণা করতাম। তোমারও কি কোনো ছেলে আছে? যদি থেকে থাকে তাহলে সেও হয়তোবা তোমার ব্যাপারে এইসবই চিন্তা করে। অভির মুখ থেকে এইসব কথা শোনার পর টেইলরের মন অনেক খারাপ হয়ে যায়। টেইলর কিছুক্ষণ চুপ করে থেকে সে অভিকে বলে আমারও তোমার মতো একটি ছেলে ছিল, কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে আজ থেকে কয়েক বছর আগে সে মারা গেছে। মারা যাওয়ার আগে আমার ছেলে আমাকে অনেক দেখতে চেয়েছিল, কিন্তু আমি তার সামনে আসিনি, কারণ আমার আসলে তাকে এই অবস্থা দেখার সাহসী হচ্ছিল না। এই জন্য আমি একটি মিশনের কথা বলে আফগানিস্তানে চলে যাই। আমি এতটাই পাষাণ বাবা যে আমার ছেলে আমাকে শেষবার দেখতে চাওয়ার পর আমি তার সাথে দেখা করিনি। এই কথা বলে টেইলর অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। সো যাই হোক, এর পরের সিনে আমরা আবারও সাজুকে দেখতে পাই। আহত অবস্থায় সাজু তখন তার ওয়াইফকে ফোন করে বলে আমি যদি তোমাকে 12 ঘন্টা পর পর ফোন না করি তাহলে তুমি বুঝে নেবে আমি হয়তোবা মারা গেছি। আমি মারা গেছি এটা কনফার্ম হওয়ার পর তুমি কোনো কিছু চিন্তা না করে টাকাগুলোকে নিয়ে তুমি কোথাও একটা চলে যেও, যাতে করে তোমাকে আর আমার সন্তানকে কেউ কোনোদিন খুঁজে না পায়। সাজুর এই কথা শোনার পর আমরা বুঝতে পারি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে সাজু আসলে তার ওয়াইফকে দিয়েছে। অন্যদিকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর টেইলর যখন আবার অভিকে নিয়ে বাইরে বের হয়, ঠিক তখন একটি মোটরসাইকেল থেকে তার উপর বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। এটা দেখার পর টেইলর একটি রডের টুকরা নিয়ে সে মোটরসাইকেলটিকে ফেলে দেয়। তাদেরকে ফেলে টেইলর যখন তাদেরকে মারবে, তখন টেইলর দেখতে পায় সে মোটরসাইকেল আসলে ছোট ছোট বাচ্চা ছেলে ছিল। এটা দেখার পর টেইলর যখনই তাদেরকে না মেরে সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই আরো কিছু বাচ্চা ছেলে এসে তার উপর গুলি চালায়। সেখানে আসলে আমির আসিফ যে ছেলেটির আঙুল কাটতে বলেছিল সেই ছেলেটিও ছিল। তাদের বয়স অনেক কম হওয়ার কারণে টেইলর তাদেরকে প্রাণে না মারলেও সে তাদেরকে অনেক বাজেভাবে পেটায়। কয়েকজনের হাত পা ভেঙে টেইলর যখন অভিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন উপর থেকে একটি হেলিকপ্টার তাদেরকে ধাওয়া করতে শুরু করে। হেলিকপ্টার থেকে বাঁচার জন্য টেইলর অভিকে নিয়ে একটি ম্যানহোলের মধ্যে ঢুকে পড়ে। এরপর সে নিককে ফোন করে বলে আমি চাই তুমি ক্যাসপারকে ফোন করো।
কারণ ঢাকাতে থাকা অবস্থায় গ্যাসপারের জীবন আমি একবার বাঁচিয়েছিলাম। এই কথা শোনার পর নিক গ্যাসপারকে ফোন করে টেইলরের লোকেশন পাঠিয়ে দেয়। এরপরের সিনে আমরা গ্যাসপারকে দেখতে পাই। ফোনটি পাওয়া মাত্রই গ্যাসপার একটি পিকআপ ভ্যান নিয়ে টেইলরকে নেওয়ার জন্য চলে আসে। টেইলরকে নিয়ে যখন গ্যাসপার তার বাড়িতে যায় তখন আমরা জানতে পারি টেইলর আসলে গ্যাসপারের অনেক ভালো একজন বন্ধু। কিছুক্ষণ হাসি ঠাট্টা করার পর গ্যাসপার নিককে বলে এই শহরে সব আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব মাফিয়ার আমির আসিফের কথা মতো উঠে বসে। এই জন্য তোমাকে কিছুদিনের জন্য আমার বাড়িতে গা ঢাকা দিয়ে থাকতে হবে, কারণ তারা হয়তোবা অলরেডি সম্পূর্ণ ঢাকাতে চেকপোস্ট বসিয়ে দিয়েছে। যতদিন না ব্যাপারটা ঠান্ডা হয় ততদিন তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। এই কথা বলে গ্যাসপার টেইলরকে বলে যাও উপরে গিয়ে বিশ্রাম করো। তার কথা মতো টেইলর উপরে গিয়ে শুয়ে পড়ে। টেইলর যখন ঘুমিয়েছিল তখন সেদিন মাঝরাতে গ্যাসপার তাকে আবারও ডেকে উঠায়। ঘুম থেকে জাগার পর গ্যাসপার টেইলরকে বলে শুধু শুধু তুমি এই বাচ্চাটার জন্য এত রিস্ক নিচ্ছ। শুনেছি তোমার ক্লায়েন্টরা নাকি তোমার টাকা মেরে দিয়েছে। এখন বাচ্চাটিকে তাদের কাছে ফেরত দিলে তুমি কোনো কিছুই পাবে না। তার চেয়ে ভালো আমার মাথায় একটি আইডিয়া আছে। তুমি হয়তোবা জানো না আমির আসিফ আসলে আমার অনেক ভালো একজন বন্ধু। সে আমাকে বলেছে আমি যদি বাচ্চাটিকে মেরে ফেলি তাহলে সে আমাকে আর তোমাকে $7 মিলিয়ন দেবে। ইন্ডিয়াতে এমনিতেও বাচ্চাটির বাবা শত্রুর অভাব নেই। তুমি বাচ্চাটিকে যদি সেফ ভাবে এখান থেকে বের করে নিয়ে যাও তারপর ইন্ডিয়াতে হয়তোবা কেউ তাকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো তুমি নিজের হাতে বাচ্চাটিকে মেরে ফেলো। আমির আসিফ আমাকে কথা দিয়েছে তুমি যদি বাচ্চাটিকে মেরে ফেলো তাহলে সে তোমাকে ঢাকা থেকে যেতে দেবে। এর পাশাপাশি সে আমাকে আর তোমাকে বড়লোকও বানিয়ে দেবে। এইসব কথা শোনার পর টেইলর তাকে বলে তার মানে তুমি চাও আমি উপরে গিয়ে বাচ্চাটিকে গুলি করে মেরে ফেলি। জবাবে গ্যাসপার তাকে বলে তোমাকে মারতে হবে না, তুমি বললে আমি উপরে গিয়ে বাচ্চাটিকে মেরে ফেলবো। গ্যাসপারের মুখ থেকে এই কথাটি শোনার পরই তো টেইলর তাকে মারতে শুরু করে। আসলে গ্যাসপারও ছিল হাইলি ট্রেন একজন অ্যাসাসিন। এক পর্যায়ে গ্যাসপার মারতে মারতে পায় টেইলরকে মেরে ফেলেছিল। উপর থেকে এত মারামারি শব্দ শোনার পর অভি যখন নিচে আসে তখন অভি দেখতে পায় গ্যাসপার টেইলরকে মেরে ফেলার চেষ্টা করছে। অভি রাতে বন্দুক দেখে যখনই গ্যাসপার তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন অভি না চাইতেও গ্যাসপারের শরীরে 4-5টি গুলি করে। লাইফে ফার্স্ট টাইম কাউকে হত্যা করে অভি তো অনেক ভেঙে পড়ে। অভির এই অবস্থা দেখে টেইলর সঞ্জুকে ফোন করে। সে সঞ্জুকে বলে দেখো আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি শুধু এটা চাই তুমি অভিকে নিয়ে ইন্ডিয়ায় যাও। এই কথা বলে টেইলর সঞ্জুকে একটি জায়গায় দেখা করতে বলে। ভোরবেলা টেইলরের পাঠানো লোকেশন অনুযায়ী সঞ্জু যখন সেখানে আসে তখন সঞ্জু টেইলরের কাছে জানতে চায় তুমি এই কাজটি কেন করছো। জবাবে টেইলর তাকে বলে দেখো টাকার জন্য আমি আমার নিজের ছেলেকে হারিয়েছি, কিন্তু আমি চাই না যে টাকার জন্য অভির কোনো ক্ষতি হোক। আমি জানি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তুমি টাকাগুলোকে তোমার ফ্যামিলিকে দিয়ে দিয়েছো। ব্যাপার না, তোমার সেই টাকা আমার লাগবে না, তুমি অভিকে নিয়ে সোজা ইন্ডিয়া চলে যাও। কিছুক্ষণের মধ্যে এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি ব্রিজে আমাদের হেলিকপ্টার আসবে। আমি চাই তুমি অভিকে নিয়ে সেখানে যাও, তোমাকে আমি পিছন থেকে ব্যাকআপ দেব। টেইলরের কথা মতো সাজু যখন অভিকে নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিল তখন ব্রিজের কাছাকাছি যাওয়ার পর তারা দেখতে পায় ব্রিজটিকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। তারা যখন সেনাবাহিনীর একটি চেকপোস্টে আটকে যায় তখন তাদেরকে সেখান থেকে বের করতে একটি বিল্ডিং এর উপর থেকে টেইলর সেনাবাহিনীর উপর গ্রেনেড লঞ্চার দিয়ে গ্রেনেড ছুড়ে। এটা দেখার পর সেনাবাহিনীরা যখন টেইলরকে মারতে ব্যস্ত এই সুযোগে সঞ্জু অভিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ব্রিজের কাছাকাছি যাওয়ার পর সঞ্জু অভিকে গাড়ি থেকে নামিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। সঞ্জু যখন অভিকে নিয়ে ধীরে ধীরে ব্রিজের বিপরীত সাইডে চলে যাচ্ছিল ঠিক তখনই দূর থেকে আমির আসিফ তাদেরকে দেখে ফেলে। তাদেরকে দেখার পর আমির আসিফ র্যাব কর্মকর্তাকে বলে একটি স্নাইপার দিয়ে তাদেরকে মেরে ফেলতে। অন্যদিকে টেইলর তখন আর্মি আর গ্যাংস্টারদেরকে মেরে সামনের দিকে এগোচ্ছিল। তাদেরকে যে চারিদিক থেকে ঘিরে ফেলে সেটা জানার পর নিকো একটি আরপিজি নিয়ে সেখানে চলে আসে। আর সঞ্জু অভিকে নিয়ে ব্রিজের মাঝামাঝি জায়গায় আসার পর কিছু আর্মি অফিসাররা তাদেরকে থামতে বলে। অভিকে দেখা মাত্রই যখনই আর্মিরা তাকে মারতে যাবে ঠিক তখনই সঞ্জু একে একে তাদেরকে মারতে শুরু করে। সঞ্জু একাই 5 থেকে 7 জন আর্মি অফিসারকে মেরে ফেলে। ব্রিজের উপর সঞ্জুকে দেখে র্যাবের একটি হেলিকপ্টার যখন তার দিকে এগিয়ে আসে ঠিক তখনই নিক আরপিজি দিয়ে সেই হেলিকপ্টারটিকে বোপাতিত করে। অন্যদিকে টেইলর তখন শত শত আর্মি আর র্যাবদের সাথে ফাইট করছিল। এই মারামারিতে টেইলরের শরীরে অনেকগুলো গুলি লাগে। আহত অবস্থায় টেইলর যখন ধীরে ধীরে ব্রিজের দিকে এগিয়ে আসছিল অন্যদিকে তখন সঞ্জুকে চারিদিক থেকে আর্মি আর র্যাবেরা ঘিরে ফেলেছিল। অভিকে একটি বাসের মধ্যে বসিয়ে সঞ্জু যখন র্যাব আর আর্মির সাথে ফাইট করতে ব্যস্ত ঠিক তখনই দূর থেকে একটি স্নাইপারের গুলি এসে সঞ্জুর মাথায় লাগে। একজন যে মারা গেছে দূর থেকে এটা দেখার পর আমির হাসিব তো খুশিতে একদম আত্মহারা। ততক্ষণে টেইলর সে ব্রিজে পৌঁছে গেছে। টেইলরের সামনে অনেকগুলো গাড়ি থাকার কারণে তাকে স্নাইপারের নিশানায় আনা যাচ্ছিল না। টেইলর যখন একে একে সবাইকে মেরে অভির দিকে এগিয়ে যাচ্ছিল অন্যদিকে তখনই স্নাইপার দেখতে পায় টেইলর টিমকে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার সে ব্রিজের বিপরীত দিকে ল্যান্ড করছে। এটা দেখার পর স্নাইপার গুলি করে হেলিকপ্টারের পাইলটকে মেরে ফেলে। তাদের কাছে যে স্নাইপার আছে সেটা বোঝার পর নিকো একটি স্নাইপার নিয়ে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে দূর থেকে যখন অভি টেইলরকে দেখে তখন সে তার দিকে এগোতে শুরু করে।
টেইলরও যখন একে একে সব আর্মিদেরকে মেরে অভির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন টেইলর নিজের অজান্তে স্নাইপারের নিশানায় চলে আসে। টেইলরকে নিশানায় পাওয়ার পর স্নাইপার যখন গুলি চালায় তখন গুলিটি গিয়ে টেইলরের হাতে লাগে। মাটিতে লুটিয়ে পড়ার পর স্নাইপার যখন টেইলরকে আরেকটি গুলি করবে, ঠিক তখনই নিক দূর থেকে একটি স্নাইপার দিয়ে তার মাথায় গুলি করে। স্নাইপারকে মেরে ফেলার পর নিক ধীরে ধীরে অভি আর টেইলর দিকে এগোতে শুরু করে। নিক যখন টেইলরের কাছে আসে তখন টেইলর তাকে বলে অভিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি তাদেরকে দেখছি। এই কথা বলে টেইলর 2 হাতে 2 বন্দুক নিয়ে আর্মিদেরকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে টেইলর একাই সেখানে থাকা সব আর্মিদেরকে মেরে ফেলে। সবাইকে মেরে টেইলর যখন হেলিকপ্টারের দিকে ফিরে আসবে, ঠিক তখন একটি গুলি তার গলায় লাগে। গুলিটি আসলে টেইলরকে আমির আসিফের পছন্দে সেই বাচ্চা ছেলেটি করেছিল। নিক যখন তার উপর গুলি চালায় তখন সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু টেইলর আর হেলিকপ্টারের কাছে আসতে পারে না। মরার আগে টেইলর কল্পনাতে তার ছোট্ট ছেলেকে দেখতে পায়। কিছুক্ষণ পর টেইলর যখন সে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়, তখন নিক অভিকে সাথে নিয়ে হেলিকপ্টারে উঠে সেখান থেকে পালিয়ে যায়। তারা যে পালিয়ে যাচ্ছে আমির আসিফ এটা দেখার পর সে তোর আগে একদম ফুঁসতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই কয়েক মাস পেরিয়ে গেছে। অভি যখন একদিন তার বাড়ির সুইমিং পুলে সাঁতার কাটছিল, তখন অভি পানির নিচ থেকে দেখতে পায় টেইলরের মতো সুইমিং পুলের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটির ফেস না দেখে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এরপর 2023 সালে মুভিটির পার্ট 2 রিলিজ হয়। অলরেডি মুভিটির পার্ট 2 আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন। নতুন কোনো অ্যাকশন মুভি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে।